এসএসকেএম। রাজ্যের বহু ডাক্তারি পড়ুয়াই যেখানে পড়ার স্বপ্ন দেখেন, কিন্তু সেই স্বপ্নটাই ধাক্কা খেয়েছে ইন্টার্নের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়। চিকিৎসকরা তদন্ত চালিয়ে প্রায় নিশ্চিত মাদক নেয়ার জেরেই ওই ইন্টার্নের মৃত্যু হয়েছে। 24 ঘন্টার মধ্যেই সেই ঘটনায় কড়া পদক্ষেপ করল এসএসকেএম কর্তৃপক্ষ। সরিয়ে দেওয়া হলো হস্টেলের সুপারকে। সোমবারই জরুরি বৈঠকে বসছে হস্টেল কমিটি। সেই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে হস্টেল সুপারকে। গোটা ঘটনার জন্য সেখানে তাকে কারণ দর্শাতেও বলা হয়েছে। ঘটনায় যে ছাত্রকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছিল, হাসপাতাল সূত্রে খবর তার অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, ইন্টার্নদের হস্টেল কিভাবে নেশার আখড়ায় পরিণত হলো? ডাক্তারি পড়তে আসা এই পড়ুয়ারা নেশার জগতের সঙ্গে জড়িয়ে গেলেন কিভাবে? শুরু হয়েছে তদন্ত। হস্টেলের ঘর থেকে যে পোড়া চামচ, পোড়া কাগজ, রাংতা উদ্ধার হয়েছে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রবিবার পুরুলিয়া কাশীপুরে সিপিএমের কর্মী সভা থেকে এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা সুর চড়ান সূর্যকান্ত মিশ্র। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন। এই সম্মেলন থেকে সিপিএম প্রভাবিত কোঅর্ডিনেশন কমিটি ভাঙার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিরোধী দলনেতা। কোঅর্ডিনেশন কমিটির বিরুদ্ধে মমতার হুঁশিয়ারি এবং তার পাল্টা সূর্যকান্তের আক্রমণকে কেন্দ্র করে লোকসভা ভোটের আগে ফের একবার শাসক বিরোধী চাপানোতর তুঙ্গে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহল। জাতীয় পতাকার পাশে ঝাড়ু, এই সহাবস্থান ঘিরেই বিতর্ক তুঙ্গে। রবিবার কলকাতায় আম আদমি পার্টির মিছিলে এভাবেই জাতীয় পতাকার পাশে দেখা যায় দলের প্রতীক ঝাড়ু, আর অবমাননা করা হয়েছে। দেশ জুড়ে শুরু হয়েছে আম আদমি পার্টির দুর্নীতি বিরোধী অভিযান। তোষাকি নাম ঝাড়ু চালাও। দলের কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার শহরে মিছিল করেন আম আদমি পার্টির সমর্থকরা। বউবাজার থেকে হাজরা মোড়ে গিয়ে শেষ হয় এই মিছিল। এই মিছিলেই ম্যাটাডোর সাজানো হয়েছে জাতীয় পতাকার আম আদমি পার্টির প্রতীক ঝাড়ু দিয়ে। এই নিয়েই বিতর্কের শুরু এখানেই। প্রশ্ন উঠছে জাতীয় পতাকার ঝাঁটা সহাবস্থান নিয়ে। কিন্তু দলের ন্যাশনাল কাউন্সিল মেম্বার বলে নিজেকে দাবি করে প্রিন্স পাঠকের যুক্তি অবশ্য অন্য। দোষ চাপালেন তৃণমূলের ঘাড়ে। কিন্তু আপের মিছিলে তৃণমূলের প্রসঙ্গে এলো কোথা থেকে? বিতর্ক তৈরি হচ্ছে দেখে কিছুক্ষণের মধ্যেই ম্যাটাডোর থেকে তড়িঘড়ি সরানো হলো জাতীয় পতাকা। ঘটনাস্থল বর্ধমানের রাজবাঁধ, জঙ্গল থেকে উদ্ধার নির্যাতিতা। পুরুলিয়ার বাসিন্দা এই মহিলার দাবি, কয়েকদিন আগে তাঁর স্বামীকে চাকরি করে দেওয়ার কথা বলে রাজবাঁধে আসতে বলেন মেঘনাথ ধীবর নামে স্থানীয় এক ব্যক্তি। সেই মতো শুক্রবার স্বামীর সঙ্গে রাজবাঁধে আসেন বছর 30-এর ওই অন্তঃসত্ত্বা মহিলা। সঙ্গে ছিলেন মেঘনাথ ধীবর ও তাঁর 2 সহযোগী। রাত 8টা নাগাদ রাজবাঁধ স্টেশনে নেমে একটি অটোয় ওঠেন সকলে। অভিযোগ, মাঝরাস্তায় মহিলার স্বামীকে মারধর শুরু করেন মেঘনাথ ও তাঁর সঙ্গীরা। অভিযোগকারিনীর দাবি, এরপর তাকে স্টেশন লাগোয়া একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।